এর পরের প্রশ্নটি হলো আদনান আদি আপনি প্রশ্ন করেছেন মদের বোতল ধুয়ে পরিষ্কার করে মদের বোতলে পানি খাওয়া যাবে কি না। মদের বোতলে যদি পরিষ্কার করে আপনি পানি রাখেন, সে পানি আপনি পান করেন, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে, মৌলিকভাবে এটি জায়েজ হবে। তবে অনুত্তম, বিভিন্ন হাদিস থেকে এটি জায়েজ হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া যায়। তবে জাস্ট জায়েজ হওয়া, যদি বিকল্প বোতল না থাকে আপনি রাখতে পারেন, জাস্ট এটুকু। কিন্তু উত্তম হয় সেটি না রাখা। তার কারণ হলো হারামের কোনো কিছু রাখলে হারামের কথা স্মরণ হবে, বা আপনার দৃশ্যত আপনাকে দেখে কেউ বাজে ধারণা করতে পারে যে এর মধ্যে মদ কিনা, সে মদ ঢালছে কিনা, বা এই জাতীয় অনেক রকমের সমস্যার কারণে সেই বোতলগুলো বা মদের পাত্র ব্যবহার না করে এটাকে নষ্ট করে ফেলা উচিত। যদি কেউ ব্যবহার করেন তাহলে তিনি হারাম করছেন এমনটি বলা যাবে না। কিন্তু অনুত্তম কাজটা আমাদের না করার চেষ্টা থাকা উচিত যথাসম্ভব। এর পরের প্রশ্ন হলো ইয়াসমিন আক্তার খুশি, আপনি জানতে চেয়েছেন চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে। উত্তর হলো হ্যাঁ, চুল এবং দাড়িতে মেহেদির কালার নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। শুধু মেহেদির কালার নয়, যে কোনো আপনার কালার নেওয়া যাবে, যে কালারগুলোর কারণে আলাদা কোনো প্রলেপ তৈরি না হয় চুল বা দাড়ির উপরে। অর্থাৎ ধরুন ন্যাচারাল মেহেদি বা জাতীয় কোনো কালার লাগালেও কেউ লাগাতে পারে, তবে কালো কালার করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এ বিষয়ে, জান্নিবুস সাওয়া, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। বিশেষ করে কারোর যদি চুল বা দাড়ি সাদা হয়ে যায় তাহলে সেটাকে রঙিন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং এই রঙিন করাটা উত্তম এবং ভালো, বিশেষ করে মেহেদির কালার করা। কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে। কালো করে নিজের বয়স লুকানো এবং আরও নানা রকমের অসঙ্গতির দিক সেখানে আছে, সেই কারণে এটি সাধারণ অবস্থায় নিষিদ্ধ রয়েছে। বিধায় আপনি মেহেদি ব্যবহার করতে পারেন চুলে বা দাড়িতে, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় 1 ঘন্টা পার হয়ে গেছে এবং আমরাও প্রায় 35-40টি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। এই প্রশ্নগুলো ইনশাআল্লাহ কেটে কেটে ইসলাম কিউএ বা ইসলামিক প্রশ্ন উত্তর এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, এবং ওয়েবসাইটে শ্রুতি লিখন আকারে চলে যাবে ধারাবাহিকভাবে যথাসময় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমরা আল্লাহ চাহেন তো এই রেকর্ডেড লাইভটি নিয়মিত করব। কোন দিনে কোন সময় এটি সম্প্রচারিত হলে আপনাদের জন্য বেশি সুবিধা হয়, আবারও আপনাদেরকে বলছি, অনুগ্রহ করে আপনাদের মতামত মন্তব্যের ঘরে জানাবেন, এবং এই পোস্টগুলোকে বেশি থেকে বেশি শেয়ার এবং ওয়াচ পার্টি করবেন অন্যদের জানার সুবিধার জন্য। যদি ভালো কিছু বলে থাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা বিষয়গুলো, শেখা বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম।